আমরা ট্যালিতে ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং যেটা আমরা ওটা শিখব। অ্যাকাউন্টিং জিনিসটা তো শিখতে হবে, তার আগে আমাদের ট্যালি আমরা শিখবো, তার আগে আমাদের অ্যাকাউন্টিং জিনিসটা কি আগে জানতে হবে। অ্যাকাউন্টিং ফার্স্ট, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা আগে জানা দরকার। এখানে অ্যাকাউন্টিং কি, যখনই আমরা কোনো ট্রানজাকশন রেকর্ড করছি কোনো ব্যবসার ক্ষেত্রে, ওটা সেল হতে পারে, পারচেস হতে পারে, বা সারাদিনে যে নিত্য নতুন যে কোনো ট্রানজাকশন হতে পারে, ওটাকে আমরা রেকর্ড করছি। ওটা তো একটা হচ্ছে ট্রানজাকশন, বাট ওটাকে রেকর্ড করার যে পদ্ধতি, ওটাকে আমরা অ্যাকাউন্টিং বলছি। সঠিক অ্যাকাউন্টিং ছাড়া কোনো ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা প্রায় অসম্ভব। ওই ব্যবসা যদি শুরু থেকে তার অ্যাকাউন্টসের হিসাব না রাখে, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তো তার একটা সমস্যা হবে কি, যে সেই জিনিসটাকে ট্যাকেল করতে পারবে না। একটা সময় আসবে যখন মাসের বছরের শেষ হবে, অডিট হবে, অডিট ফাইল করতে যাবে, তখনই সে সমস্যায় পড়বে যে কি হবে না হবে। তো প্রথম অ্যাকাউন্টিং শেখার কয়েকটা গোল্ডেন রুল রয়েছে, 3টা গোল্ডেন রুল থাকে। ফার্স্ট হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। তো এখানে আমরা ফার্স্ট পার্সোনাল অ্যাকাউন্টের সম্পর্কে জানবো। এই 3টা গোল্ডেন রুল আমাদেরকে ভালো করে জানতে হবে, অ্যাকাউন্টিং বেসিকটা আগে ক্লিয়ার হতে হবে। 3টা গোল্ডেন রুল রয়েছে, একটা হচ্ছে কি পার্সোনাল, সেকেন্ড হচ্ছে রিয়েল, থার্ড হচ্ছে নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্ট কি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে ট্রানজাকশন হয়, আমরা ডে টু ডে ট্রানজাকশন করি প্রত্যেকের সাথে। আমি কোনো একজন ব্যক্তিকে টাকা পাঠালাম, হতে পারে ওর কাছ থেকে কোনো কিছু আমি কিনছি বা ক্রয় করছি, বাট আমি যে ওর কাছে টাকাটা পাঠালাম, এই যে ট্রানজাকশনটা হলো ব্যক্তি থেকে ব্যক্তি, ওটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। বা হতে পারে আমি কোনো কোম্পানিতে টাকা পাঠালাম, ওই যে কোম্পানি বা প্রতিষ্ঠান, আমি আর ওই প্রতিষ্ঠান, এটা হচ্ছে কি পার্সোনাল ট্রানজাকশন, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রানজাকশন। এই যে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রানজাকশন, এটাকেই আমরা বলবো কি পার্সোনাল অ্যাকাউন্ট ট্রানজাকশন। এখানে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। ডেবিট আর ক্রেডিট, এই জিনিসটা একটা মেন পয়েন্ট চলে আসে, এটা যদিও আমরা পরে ডিপলি আলোচনা করব। এখানে বলা হচ্ছে কি যিনি সুবিধা পান তিনি হচ্ছে ডেবিট, সব সময়ের জন্য ডেবিট যে পাচ্ছে, যিনি সুবিধা দেন বা গিভার মানে যে টাকা দিচ্ছে সে হবে কি ক্রেডিট। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসের যখন আমরা রেকর্ড করছি কোনো কিছু, সেখানে ডেবিট আর ক্রেডিট এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন, যখন আমরা কোনো রেকর্ড করবো কোনো ট্রানজাকশন, ওটা হয় আমাকে ডেবিটে করতে হবে, না হয় ক্রেডিটে করবো। কিন্তু যদি আমি না জানি অ্যাকচুয়ালি যে কোন ট্রানজাকশনটাকে অ্যাকচুয়ালি আমি ডেবিটে করবো বা কোন ট্রানজাকশনটাকে অ্যাকচুয়ালি আমি ক্রেডিটে করবো, তখন আমাদের অসুবিধায় পড়তে হবে। তো সেই ক্ষেত্রে কি করব, এই যে 3টা অ্যাকাউন্টস রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে ওটা আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার। তো এই ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে যিনি সুবিধা পাচ্ছেন, ক্রেডিটকে যিনি সুবিধা দিচ্ছেন। উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি রামকে টাকা দেওয়া হলো, তো রাম কি, রাম রিসিভার, তো রাম কি হবে, ডেবিট হবে। এক্স্যাক্টলি সেম যদি আমি ধরি একটু রিয়েল অ্যাকাউন্টে যাই, তো এখানে একটু জিনিসটা আলাদা হয়ে যায়। একটাই যদি ব্যবসা ধরি, সেইখানেই জিনিসগুলো ঘটছে, কিন্তু এই অ্যাকাউন্টসের ট্রানজাকশনের ভিত্তিতে রুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম, যদি আমরা রিয়েল অ্যাকাউন্টের কথা বলি, রিয়েল অ্যাকাউন্টটা কি হবে, বাস্তব বা সম্পত্তিগত অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যবসার সমস্ত সম্পদ, অ্যাসেটস, যে সমস্ত অ্যাসেটগুলো থাকছে তাকে আমরা কি বলবো, রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে সেগুলোকে আমরা নিয়ে আসবো। ওটা হতে পারে কোনো ল্যান্ড, হতে পারে কোনো গাড়ি, হতে পারে কোনো কম্পিউটার, হতে পারে কোনো ফার্নিচার, হতে পারে যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাসেটস রয়েছে, যে সমস্ত অ্যাসেটস, ওগুলো রিয়েল অ্যাকাউন্টের ভিতরে পড়ছে। এবারে রিয়েল অ্যাকাউন্টটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, যা ব্যবসায় আসে ওটা হচ্ছে কি ডেবিট। মানে ধরো আমি একটা টেবিল নিয়ে এলাম, টেবিল কিনে নিয়ে এলাম, আমি টাকা দিচ্ছি, ওটা তো একটা পার্সোনাল ট্রানজাকশন হচ্ছে। আমি যার কাছ থেকে কোনো পণ্য কিনছি তাকে আমি টাকা দিচ্ছি, তার কাছ থেকে তার বদলে আমি টেবিল কিনছি, ওই টেবিলটা আমার কোম্পানির অ্যাসেটের কাজে লাগছে, ব্যবহারের কাজে লাগবে, ওটা আমার অ্যাসেট হবে।
তো এই ডেবিটটা কি হবে, যেহেতু আমার কাছেই ফিরে আসছে, ওটা কি হবে ডেবিট। যা চলে যাচ্ছে ওটা ক্রেডিট, আমি যে টাকাটা দিয়ে দিচ্ছি ওটা ক্রেডিট। এখানে দেখো, এখানে লেখা আছে যিনি সুবিধা দেন তিনি হচ্ছে ক্রেডিট, মানে আমি যদি কাউকে টাকা দিই ওটা কি হবে ক্রেডিট। এখানেও ঠিক এক্স্যাক্টলি যা ব্যবসা থেকে চলে যায়, আমি যে টেবিলটা ক্রয় করছি তো এটা তো ফ্রিতে কিনছি না, এখানে আমি টাকা দিয়ে কিনছি, সেইখানে আমি যে টাকাটা দিচ্ছি তাহলে আমি কি হবো ক্রেডিট হব। কিন্তু ওই যে টেবিলটা আমার কাছে ঘুরে আসছে ওই টেবিলটা কি হবে ডেবিট হবে। উদাহরণ হিসেবে আমরা যেটা বললাম, ফার্নিচার কেনা হলে ফার্নিচারটা হবে অ্যাসেট, তো এটা এক্স্যাক্টলি ডেবিট হবে। আচ্ছা, তো এখানে পার্সোনাল, রিয়েল আর নমিনাল এখানে একটু ডিটেলে দেওয়া আছে। নমিনাল অ্যাকাউন্টটা কি, আমরা পার্সোনাল আর রিয়েল অ্যাকাউন্ট এই দুটোকে অলরেডি আলোচনা করে নিয়েছি। নমিনাল অ্যাকাউন্টটা হবে নামমাত্র অ্যাকাউন্ট, ব্যবসার সমস্ত আয় ব্যয় লাভ ক্ষতি এই অ্যাকাউন্টে রেকর্ড করা হয়। আচ্ছা, এই জিনিসগুলোকে একটু বুঝতে আমি এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে আমি একটু ক্লিয়ারলি বলছি। এটা হলো কি রিলেশনশিপ ট্র্যাকার, যদি আমরা এক কথায় বলি এটাকে খুব সহজভাবে। ব্যবসা তো একা চলতে পারে না, আমাকে ট্রানজাকশন করতেই হবে। এর জন্য কি হয়, ডেবিটর আছে আর ক্রেডিটর আছে। ডেবিটর কি ক্রেডিটর কি, যার কাছ থেকে টাকা পাবে সে হচ্ছে কি ডেবিটর, কাকে টাকা দেবে সে হচ্ছে কি ক্রেডিটর। এখানে হিসাব না রাখলে কিন্তু সমস্যা হবে। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে দিচ্ছে, যাকে দেওয়া হচ্ছে হচ্ছে কি ক্রেডিটর, আর যে পাচ্ছে সে কি হচ্ছে ডেবিটর। টাইপ অফ পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি স্বাভাবিক ব্যক্তি যারা সত্যিকারের রক্ত মাংসের মানুষ, একজন পার্সনের সাথে আরেকজন পার্সনের ট্রানজাকশন যদি হয় তাহলে ওটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ধরব। সেকেন্ড হচ্ছে কি আর্টিফিশিয়াল পার্সন, মানে কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যাংক হতে পারে, কোনো স্কুল হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, ওটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল পার্সন। তো ওই যে আর্টিফিশিয়াল পার্সন ওটাকে কি বলা হচ্ছে, আমার ওই যে ট্রানজাকশনটা করবো ওটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো ব্যাংক হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে। এবারে আরেকটা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিমূলক ব্যক্তি। যখন কোনো নমিনাল অ্যাকাউন্টের টাকা বকেয়া বা অগ্রিম হয়ে যায়, ঠিক আছে, তখন সেই গোষ্ঠীকে বলা হয় কি রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। এখানে কি করা হয়, ধরো অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে টাকাটা অলরেডি পেয়ে গেছে, মানে তার স্যালারি হয়ে গেছে। ধরো কারোর 5 তারিখে স্যালারি হয়ে গেছে কিন্তু স্যালারিটা দেওয়া হয়নি, তো সেই যে স্যালারিটা দেওয়া হয়নি, দেওয়া হবে, তো ওটাকে তো আমাকে নোট করে রাখতে হবে কোথাও না কোথাও। তো এই যে অ্যাকাউন্টটা ওটাকে বলা হচ্ছে কি আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট। তো এই যে আউটস্ট্যান্ডিং জিনিসটা, এটাও কি যেহেতু আমার ট্রানজাকশন ওটা হবে অ্যাকচুয়ালি, ওটাও কি পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে পড়ছে। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, এবার আসছে কি ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আচ্ছা, অডিও আসছে। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসার কাছ থেকে সুবিধা নিচ্ছে সে ব্যবসার কাছে ঋণী হয়ে যাচ্ছে, যেহেতু সে ঋণী তাই সে ব্যবসার অ্যাসেট। অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী অ্যাসেট বাড়লে কি হয় ডেবিট। এবার এই যার কাছ, যদি আমরা একটা সিম্পল কথা মনে রাখতে চাই যে ডেবিট আর ক্রেডিট এই জিনিসটাকে সহজে মনে রাখবো, তাহলে ডেবিট হচ্ছে যাকে আমরা দিচ্ছি, মানে যে পাচ্ছে জিনিসটা, বা যেখানে অর্থ বা অ্যামাউন্টটা বাড়ছে ধীরে ধীরে, সেটা কি হবে ডেবিট হবে। ক্রেডিট কি হবে, ক্রেডিট সেই হবে যে কিনা দিচ্ছে বা যার কাছে পরপর কমে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে ডেবিট দ্য রিসিভার, ডেবিট মানে কি যে পাচ্ছে, ক্রেডিট দ্য গিভার, ক্রেডিট কে হয় সবসময় যে দিচ্ছে বা যার কাছ থেকে কোনো কিছু বেরিয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে কি
ক্রেডিট। এক্সাম্পল হিসেবে যেটা আমরা আগে দেখেছিলাম যে আমরা একটা টেবিল ক্রয় করছি, তো আমি অর্থ প্রদান করছি কোনো একজন ব্যবসায়ীকে, তো সেখানে কি হলো, আমি টাকাটা দিলাম, মানে আমি কি হলাম, ক্রেডিট হলাম। আমি টেবিলটা নিয়ে এলাম, তাহলে টেবিলটা আমার কাছে এলো, সেখানে কি হবে, টেবিলটা ডেবিট হবে, আমার কাছে অ্যাসেটটা বাড়লো। আর একটা দিক দিয়ে যদি আমি দেখি, আমি যে টাকাটা দিলাম কোনো সে ব্যবসায়ীকে, তাহলে সেই ব্যবসায়ীটা কি হলো, সে ব্যবসায়ীর কাছে যে টাকাটা পৌঁছালো, সে ব্যবসায়ীর কাছে সেটা হচ্ছে কি ডেবিট, তার কাছে টাকাটা পৌঁছালো। তার কাছ থেকে যে টেবিলটা বেরিয়ে এলো, তার কাছে কি হলো, টেবিলটা কমে গেল, তো সেইখানে তার কাছে টেবিলটা কি হবে, ক্রেডিট হবে। যখনই আমরা এন্ট্রি করবো ঠিক এভাবেই করবো। এরপরে আসছে রিয়েল অ্যাকাউন্ট। অলরেডি আমি বলে দিয়েছি রিয়েল অ্যাকাউন্ট কি, যে সমস্ত অ্যাসেটস থাকে, সম্পত্তি, সেগুলো কি, ওগুলো রিয়েল অ্যাকাউন্টের ভিতরে কাউন্ট হবে। টাইপ অফ রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি স্পর্শযোগ্য সম্পদ, ট্যাঙ্গেবল, আরেকটা হচ্ছে কি ইনট্যাঞ্জিবল। এখানে যে সম্পদগুলোকে আমরা চোখে দেখতে পাই, ছুঁতে পারি, যেরকম ক্যাশ, কম্পিউটার, ফার্নিচার, বিল্ডিং, ল্যান্ড, এগুলো কি সমস্ত কিছু হচ্ছে কি স্পর্শযোগ্য সম্পদ। আরেকটা হচ্ছে কি অস্পর্শযোগ্য সম্পদ, যেগুলো আমরা দেখতে পাই না। যেরকম একটা কোম্পানি বিক্রি হয়েছে, তার ভ্যালুয়েশনের উপরে বিক্রি হয়, তার ব্র্যান্ডের উপরে বিক্রি হয়, যে এত ভ্যালুয়েশন হয়ে গেছে। তো এই যে ভ্যালুয়েশনটা হচ্ছে কি করে, তার গুডউইলের উপরে, তার পেটেন্টস, কত কপিরাইট নিয়ে রেখেছে সে, কত পেটেন্ট নিয়ে রেখেছে, মালিকানা, তার যে কোম্পানির যে ভ্যালু, এটা হচ্ছে কি অস্পর্শযোগ্য সম্পদ। একটা কোম্পানি ধরে শুরু হয়েছিল 10,000 টাকা দিয়ে, কিন্তু সেই কোম্পানিটা এত ভালো কাজ করেছে, তার গুডউইল এত বেড়ে গেছে, সেই কোম্পানিটা যখন কেউ পারচেস করবে বা কিনে নেবে, তখন হয়তো সেটা বিক্রি করছে 1,00,000 টাকাতে। তো এইভাবে তোমার একটা হচ্ছে কি স্পর্শযোগ্য সম্পদ, আর একটা হচ্ছে কি অস্পর্শযোগ্য সম্পদ। এটা সমস্ত কিছু আসছে কি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে, যার মাধ্যমে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। যদি আমরা রিয়েল অ্যাকাউন্টকে একটু ভালো করে দেখি, সম্পদ ব্যবসার ভিতরে ঢুকলে ব্যবসার শক্তি বাড়ে, আর বেরিয়ে গেলে শক্তি কমে যায়। যেরকম সম্পত্তি যখন ব্যবসায় আসে, তখন কি হয়, ব্যবসার অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। যেরকম কোনো মেশিন কেনা হলো, কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসানো হবে, মেশিন কেনা হলো, তো ওটা একটা আউটপুট জেনারেট করবে ওখান থেকে। তো যে মেশিনটা কি, ওটা হচ্ছে কি ওটা হচ্ছে কি অ্যাসেট। সম্পত্তি যখন ব্যবসা থেকে চলে যায়, তখন ব্যবসার অ্যাসেট ভ্যালু কমে যায়। যেরকম কি অ্যাসেট ভ্যালু কমে যাওয়ার কারণে অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী এটা কি হবে, ক্রেডিট। যেরকম ক্যাশ দেওয়া হলো, অলরেডি যেটা বললাম আমরা টেবিলের ক্ষেত্রে, এক্স্যাক্টলি সেম। এবারে আসি নমিনাল অ্যাকাউন্টে। নমিনাল অ্যাকাউন্টটা একটু বোঝা দরকার, কেননা এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। পার্সোনাল অ্যাকাউন্টে তো খুব ইজি আমরা বুঝেই নিলাম যে পার্সন টু পার্সন হচ্ছে, পার্সন টু কোনো প্রতিষ্ঠান হচ্ছে। যখনই আমরা চলে আসছি রিয়েল অ্যাকাউন্টে, কোনো অ্যাসেটস হচ্ছে কোম্পানি। নমিনাল অ্যাকাউন্ট কি হচ্ছে, এটা হচ্ছে ব্যবসার পারফরমেন্স এবং রিজেন্ট আকার। কেন আমি কোনো ট্রানজাকশন করছি, কেন করছি, যেই যে রেকর্ডটা, ওটাকেই আমরা রেকর্ড করছি। নমিনাল অর্থ হলো নামমাত্র, এর বাস্তব কোনো ভৌত অস্তিত্ব নেই। আপনি ক্যাশকে ছুঁতে পারবেন, কিন্তু স্যালারি বা রেন্টকে ছুঁতে পারবেন না। এখানে যে সমস্ত ট্রানজাকশন গুলো হয়, তার কেন হয় আমরা এই নমিনাল অ্যাকাউন্টে খুঁজে পাবো। ক্যাশ আসা যাওয়ার পেছনে যে অদৃশ্য কারণটা রয়েছে, কেন আমি কারোকে টাকা পাঠাচ্ছি, কেন কেউ আমাকে টাকা পাঠাচ্ছে, এই যে সমস্ত ট্রানজাকশন গুলো, এগুলো কার আন্ডারে পড়ছে, সমস্ত কিছুই নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে পড়ছে। নমিনাল অ্যাকাউন্টকে যদি আমরা একটু ডিপলি দেখি, সারাদিনের ছোট বড় অনেক খরচ হয়, সব খরচ সরাসরি ক্যাপিটাল থেকে মাইনাস করলে ব্যালেন্স শিটের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই নমিনাল অ্যাকাউন্ট কি করে, শক অ্যাবজর্বার, মানে সমস্ত কিছুকে সে ডিস্ট্রিবিউট করে তার প্রফিট লস বের করে ক্যাপিটালে ট্রান্সফার করে দেয়। টেম্পোরারি লাইফ সাইকেল কত নমিনাল অ্যাকাউন্টের, 1 ইয়ার। একটা ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের তার লাইফ সাইকেল। কিন্তু যেরকম আমরা মানে পার্সোনাল ট্রানজাকশন যেটা আমরা করি, ওটা কবে করেছিলাম, কি করেছিলাম, বা আমরা কন্টিনিউ করতেই পারি। কিন্তু এর যে রিয়েল অ্যাকাউন্ট, আমার অ্যাসেটস, এটা চলতে থাকবে। আমার অ্যাসেট একটা আছে, জমা আছে, তার রেকর্ড পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারও চলতে থাকবে। নমিনাল অ্যাকাউন্টের লাইফ সাইকেল হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, ওর মধ্যে যা ট্রানজাকশন হয়েছে ওটা
ফাইনাল হয়ে যাবে, ওটা রেকর্ড হয়ে যাবে। যদি আমরা ক্লাসিফিকেশন করি নমিনাল অ্যাকাউন্টকে, এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কি ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, যেরকম তোমার ফ্যাক্টরির মাল কেনা হচ্ছে, স্যালারি দেওয়া হচ্ছে, স্যালারি মানে যে মজুরি দেওয়া হচ্ছে, কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যে মজুরির প্রয়োজন হয় ওটা ওর মধ্যে ইনক্লুড থাকে, তাকে বলবো কি আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস। এগুলো কি ব্যবসার যে অ্যাকাউন্টগুলো হয়, ট্রেডিং অ্যাকাউন্ট, তার মধ্যে যায়। আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। অফিস চালাতে গেলে বা একটা কোম্পানি চালাতে গেলে নিত্য নতুন একটা প্রয়োজনীয় খরচ রয়েছে, যেরকম স্যালারি রয়েছে, টিফিন রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক খরচগুলো, ওগুলোকে বলা হয় কি ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেগুলো সরাসরি আমার কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস তৈরিতে আমার কাজে লাগছে না। আরেকটা হচ্ছে কি ডাইরেক্ট ইনকাম, ব্যবসার মূল কাজ থেকে আয়। যেরকম আমি কোনো কিছু বিক্রি করছি, সেখান থেকে আমার টাকাটা আসছে, তো তাকে আমি বলবো কি ডাইরেক্ট ইনকাম। ইনডাইরেক্ট ইনকাম মানে পরোক্ষ আয়, ব্যবসার সাইড ইনকাম, ইন্টারেস্ট, ব্যাংকে টাকা জমা ছিল, সেখান থেকে ইন্টারেস্ট এলো, কোনো জায়গা থেকে আমি ডিসকাউন্ট পেয়ে গেছি কোনো কিছু প্রোডাক্ট কেনার সময়, বা কোনো কমিশন রিসিভ হয়েছে, এই সমস্ত কিছু আসছে কি আমার ইনডাইরেক্ট ইনকামের ভিতরে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কি হবে, পরবর্তীকালে যখন আমরা ট্যালিতে এন্ট্রি করতে যাব বা অ্যাকাউন্টসের, দেখো ট্যালি হচ্ছে একটা টুলস, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে আমার অ্যাকাউন্টসের ফান্ডামেন্টালস, যেগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। এইগুলো যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে পরবর্তীকালে যখন আমরা এন্ট্রি করতে যাব তখনই আমাদের এই অসুবিধাগুলো ফেস করতে হবে। তখন বুঝতে পারবে না যে কোন ট্রানজাকশনটা কোন খাতায় যাবে, কেন যাবে, কোন ট্রানজাকশন হচ্ছে, পার্সোনাল হচ্ছে না রিয়েল হচ্ছে না নমিনাল হচ্ছে। এই জিনিসগুলো বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার হতে হবে। ডিপ গোল্ডেন রুল। গোল্ডেন রুল কেন এমন হলো, এর পিছনে বিজ্ঞানটা বোঝা যাক। ডেবিট এক্সপেন্সেস অ্যান্ড লসেস। খরচ বা ক্ষতি হলে ব্যবসার প্রফিট কমে যায়। যদি খরচ করি আমি বা ক্ষতি হয়, তাহলে ক্ষতি কমে যাবে। অ্যাকাউন্টিং এ কোনো ক্রেডিট ব্যালেন্সকে কমাতে হলে তাকে উল্টো অর্থাৎ ডেবিট করতে হয়, তাই সমস্ত এক্সপেন্স সবসময় কি হবে, ডেবিট হবে। সেরকম ঠিক ক্রেডিট ইনকাম অ্যান্ড গেইন, আয় বা লাভ হলে ব্যবসার প্রফিট বাড়ে, প্রফিট বাড়লে কি হবে, মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পায়, ক্যাপিটালকে বাড়াতে হলে আরো ক্রেডিট করতে হয়, তাই সমস্ত ইনকাম কি হয়, সবসময় ক্রেডিট হয়ে যায়। এটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকের যে টপিকটা আজকে আমি এখানেই এন্ড করব, অলরেডি 8টা বেজে গেছে। ফাইনাল সামারি কি, আজকে আমরা এইটুকুই জানবো যে পার্সোনাল, রিয়েল আর নমিনাল এই 3টা অ্যাকাউন্টের সম্পর্কেই জানবো। কাকে বা কার সাথে, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি কাকে বা কার সাথে, যখন আমি বোঝাচ্ছি এখানে কি কোনো মানুষ নাকি কোনো কোম্পানি বা কোনো ব্যাংক, যখনই এগুলো যখন ট্রানজাকশন হবে তখন কি হবে, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আমরা বুঝবো। কোন জিনিস, এখানে কি ব্যবসার কোনো সম্পত্তি বা ক্যাশে আসছে বা যাচ্ছে, যখন এরকম কোনো লজিক আসবে তখন কি হবে, রিয়েল অ্যাকাউন্ট। কেন, যদি এই প্রশ্নটা আসে যে আমি এই ট্রানজাকশনটা করছি, কারোকে টাকা পাঠাচ্ছি বা কেউ আমাকে টাকা পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, যখন এই জিনিসটা আমি রেকর্ড করবো তখন কি করবো, তখন তাকে নমিনাল অ্যাকাউন্টে রাখবো। আজকে এইটুকুই। এরা পরের ক্লাসে আমরা অ্যাসেটস, লায়াবিলিটিস এবং বাদবাকি যে ক্লাসগুলো থাকে ওইগুলো করব। আজকে আমি এইখানে এন্ড করছি, সামারি পর্যন্ত, নমিনাল অ্যাকাউন্ট পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে।